আজকে সকালে ঘুম থেকে উঠে তেমন কোনো ভারী নাস্তা করি নাই। এখানে মুড়ি আর চা খাইতেছিলাম, কারণ আজকে খিচুড়ি রান্না করব ভাবছি সকালবেলায়। তো এর জন্য আর কি ওরকমের ভারী নাস্তা করি নাই, তো এখানে খিচুড়ি বসাই দিছি। আমার শাশুড়ি বলছিল যে খিচুড়ি খাবে, এর জন্য আর কি এখানে খিচুড়ি বসাই দিছিলাম। তো আমি আবার এদিকে একটু শুকনা মরিচ ভেজে নিতেছি, পেঁয়াজ মরিচের ভর্তা করব। পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে না পাতলা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তবে আজকে আমি বেগুনটাকে খুব মিস করতেছি। আজকে যদি বাসায় বেগুন থাকতো তাহলে বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খাইতাম। তো বেগুন নাই, কি হয়েছে, বাসায় মিষ্টি কুমড়া ছিল, তো সেটাই এখানে ভেজে নিছি, খিচুড়ি দিয়ে খাবো। আর খিচুড়ির ভিতরে অনেকগুলা মরিচ দিছিলাম, যার জন্য পেঁয়াজ মরিচের ভর্তায় মরিচের পরিমাণটা একটু কম দিছি। আর এই যে এদিকে মিষ্টি কুমড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমরা সবাই খাইতে বসছিলাম, আর এই খিচুড়িটা খাইতে অনেক ভালো লাগছিল। তো এরপরে ভাবলাম যে একবারে রান্নাটা করে রাখি রাত্রের জন্য। প্রথমে ভাবছিলাম যে তরকারিটা রাতেই রান্না করব, পরে ভাবলাম রাতে রান্না করলেও আমাকে করতে হবে, আর এখন করে রাখলেও আমাকে করতে হবে। তো এখনই করে রাখি, একটু টেনশন মুক্ত হওয়া যাবে। মানে আমার কাছে রান্নাটা এখন এমন হয়ে গেছে যে আমার কাছে মনে হয় আমি কখন রান্নাটা শেষ করব। মানে রান্না শেষ করলেই মনে হয় যে আমি সারা দিনের মতো মুক্ত হয়ে যাই। আর কোনো কাজে আমার এতটা প্যারা লাগে না, রান্না করতে গেলে যতটা প্যারা লাগে। তো যাই হোক, কি আর করার, রান্না করে তো খেতেই হবে। তো এখানে আজকে চিচিঙ্গা আলু রান্না করতেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আপনাদের কার কার আমার মতো এরকমের রান্না করতে কষ্ট হয় একটু কমেন্ট করে জানাবেন, আর কার কার কাছে রান্না করতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, একদিকে আমি চিচিঙ্গার তরকারিটা বসাই দিছি, আর বাকি যে মিষ্টি কুমড়াটুকু ছিল ওইটুকু দেখি যে নষ্ট হয়ে যাবে যদি রেখে দেই। এর জন্য ভাবলাম যে ভাজি করে ফেলি, খাওয়া হয়ে যাবে। তো এখানে ওইটা ভাজি করব বলে বসাই দিছি। প্রথমে ভাবছিলাম যে মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, পরে আবার ভাবলাম যে না, মিষ্টি কুমড়া এমনিতেও খাইতে ভালো লাগে, শুধু শুধু চিংড়ি মাছ দিয়ে লাভ নাই। তো এখানে রান্না বসাই দিছি। আর সেই সাথে আজকে আবার একটা খুশির খবরও আছে। আমরা বাসায় একটা মুরগি পালতাম, আর ওই মুরগিটা আজকে ডিম পারছে। প্রায় 1.5 মাস ধরে এই মুরগিটা পালতেছি, তো আজকে যে প্রথম ডিম পারছে, আর এটা দেখে তো আমরা অনেক খুশি ছিলাম। আমি সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে ফোন দিছি, আর দিয়ে বললাম যে তোমার মুরগিটা ডিম পারছে। তো সেও তো অনেক খুশি হয়ে গেছে। তো এরপরে ডিমটাকে নিয়ে ফ্রিজে রেখে দিছিলাম, আর এই তো এখানে রান্নাও হয়ে গেছে। এখানে মিষ্টি কুমড়া ভাজিটা নামাই নিছি। এই মিষ্টি কুমড়া ভাজিটা কেন জানি আমার এমনি খাইতেও ভালো লাগে। আর এই যে এদিকে চিচিঙ্গার তরকারিটাও নামাইয়ে নিছিলাম। তো যাই হোক, আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।